গুড আফটারনুন এভরিবডি, সবাই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমার কেমন অডিবল? আছেন স্যার? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি স্যার। ওকে। যদিও আমি এক্সপেক্ট করি যে আরেক কিছু স্টুডেন্টস এখানে জয়েন করবে ফর ফার্দার ইন্টারভিউ রিভিউ এর জন্য, বাট এনিওয়েজ যারা এসছো আমি তাদেরকে নিয়ে স্টার্ট করছি। আচ্ছা, আশা করবো সবার কাছে, তোমরা জানো সবাই প্রসেসটা, তোমাদের সবার কাছে মাইক্রোফোন অ্যাভেলেবেল আছে। সো আমি ওয়ান বাই ওয়ান, প্রথম কথা হচ্ছে তোমরা সবাই তোমাদের লেটেস্ট আপডেটেড রিল বা লাস্ট যে কাজটা হয়েছে তার ইউটিউব লিংক গুলো চ্যাট বক্সে ইমিডিয়েটলি শেয়ার করো। ইমিডিয়েটলি শেয়ার করো, প্রত্যেককে বলছি, প্রত্যেকে নিজের লেটেস্ট ওয়ার্ক বা আপডেটেড ইউটিউব লিংক চ্যাট বক্সে শেয়ার করো। তো আই ক্যান স্টার্ট টকিং অ্যাবাউট দিস। বুঝতে পেরেছো সবাই? স্যার বলছি, আপনি কাজটা দেখেছেন, অনেক কিছু চেঞ্জ করতে বলেছেন কিন্তু আমার করা হয়নি, তো আমি কি তাও শেয়ার দেব? করো, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শেয়ার করো। আমি না আচ্ছা দেখলে আচ্ছা। এখন আমার মনে রাখা তো সম্ভব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক প্রত্যেকে আছে। শেয়ার করো, প্রত্যেকে। আমি প্রত্যেকে ওয়ান বাই ওয়ান স্টার্ট করবো। তোমরা প্রসেস জানো, শুরু করো প্লিজ গাইস, স্টার্ট। মঞ্জিমা কয়াল, প্রত্যেকে করতে থাকো, আমি ওয়ান বাই ওয়ান স্টার্ট করছি। মঞ্জিমা, তোমার হেডফোন আছে, মাইক্রোফোন আছে? প্লিজ আনমিউট হ্যাঁ, ইউরসেলফ। হ্যাঁ স্যার। বাকিদেরকে বলছি, প্লিজ তোমরা তোমাদের কাজ শুরু করো, শেয়ার করা এখানে। আমি স্ক্রিন শেয়ার করছি। মঞ্জিমা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। মঞ্জিমা, প্রথম কথা হচ্ছে তুমি এগুলো তোমার স্টুডেন্ট প্রজেক্টে রাখতেই পারো, দয়া করে শরীরে রেখো না, হ্যাঁ? মানে প্রথম 10 সেকেন্ডের এই ছবি ছবি এইসব ব্যাপারগুলো, এগুলো ভীষণ মানে অপ্রয়োজনীয়। ওকে স্যার। তোমার কি মনে হয় শর্টটা দেখে মঞ্জিমা, কি প্রবলেম আছে? মঞ্জিমা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, একটু ফাস্ট হয়ে গেছিল স্যার। শুধু বলতে ফার্স্ট না, একটু ওই একটু জায়গাটাতেই না পুরো শর্টটা 12টা বেজে গেছে, আমি খোলাখুলি বলছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, তুমি এই শর্টটা নিশ্চয়ই বানাচ্ছ শরীরের জন্য। ইয়েস স্যার। হ্যাঁ, এই শর্ট শরীরে থাকবে না। যদি শরীরের জন্য শর্টটা বানিয়ে থাকো, যদি এই শরীরে দাও, তাহলে তোমার শরীর, পুরো শরীরটাই রিজেক্ট হবে। তো প্লিজ মেক শিওর করে এই শর্টটাকে তুমি ঠিক করবে, প্রয়োজনে রিডু করবে। বোঝাতে পারলাম? মানে এটা কখনোই মাথায় রেখো না, এটা আমার অনুরোধ তোমাদের সবার কাছে, যে আমি যে শটটা প্রথমবার প্রজেক্টে বানাচ্ছি সেই শটটাই আমার সেরা জীবনের শট হবে, এবং সেই শটটাকেই নিয়ে আমি শরীর বানাবো। এটা কখনো হতে পারে না, কারুর জীবনের জন্যই এটা সত্য নয়। এই বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এটা আমার প্রথম বল থ্রো অ্যানিমেশন। এরপরে এই কাজটার মাধ্যমে আমি শিখলাম কি কি ভুল ভ্রান্তি হতে পারে, তারপরে আমি এই কাজটাকে আরো বেটার করব। আশা করব তোমার সেই মানসিকতাটা আছে। ইয়েস স্যার। প্লিজ। এবার আমি কয়েকটা পয়েন্ট বলছি। প্রথম কথা হচ্ছে এই শটটার টাইমিং একদম অফ। সেকেন্ড হচ্ছে পোজ। এই হাত আরো উঠবে। এই যে থ্রো করলো, এর যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এখান থেকে বডিটা আরো কাছে যাবে, হাত পেছনে যাবে। এই থ্রো হবার পরে এই যে লাস্টের ওয়াকটা দিয়েছো না, এটা কমপ্লিটলি শটটাকে পুরো নষ্ট করে দিয়েছে। ওয়াক অবশ্যই হবে, কিন্তু তার একটা স্মুথনেস থাকবে, তার একটা টাইমিং থাকবে। এই শটটাকে কি কোনো রকম বানানোর পরে প্রিমিয়ারে তুমি এর টাইমিং চেঞ্জ করেছিলে? না স্যার। শিওর তো? তাহলে প্লিজ দয়া করে এই শটটাকে নিয়ে কাজ করো। এই শটটা কিন্তু অ্যানিমেশন শরীরের জন্য একদম ফিট নয়। ওকে স্যার। এবং আশা করবো তুমি আমার এই ফিডব্যাক গুলোকে স্পোর্টিংলি নেবে। আমি তোমার কাজ বিন্দুমাত্র ক্রিটিসাইজ করছি না, আমার কাজই হচ্ছে যে তোমরা ইন্টারভিউতে প্রপার শরীর জমা দিতে পারো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই শটটা দেখো, হ্যামার হিট। খুব ভালো করে এই আমার অ্যারোটা দেখতে পাচ্ছ, সাদা অ্যারোটা? ইয়েস স্যার। এই এলবোটাকে ভালো করে নোটিস করো। এই এলবোটাকে, ঠিক আছে? দেখো, আবার চালাচ্ছি। হ্যাঁ। এই এলবো, লাল রঙের যে সাইডটা আছে, এই এলবোটা।
দেখতে পেলে একটা জার গেল, এটা এলবোটা বেরোলো তো, হ্যাঁ তারপরে আবার 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 একটা জার কাজ, ভালো করে এই হাতটা খেয়াল করো, মানে বাঁ দিকের হাতটা, এই দেখো একটা জার গেল, ওয়াচ কেয়ারফুলি, ওয়াচ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাভ ইউ নোটিসড ইট? ইয়েস স্যার। ঠিক যখন ও তুলছে, এই দেখো জার মারলো, হ্যাঁ 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 এই দেখো জার মারলো, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। এর টাইমিং তাও ঠিক আছে, টাইমিংটা তুমি হাতটা ঠিক করো, ওকে? ওকে হাতটা স্যার। খুব চোখে ওকে লাগছে, খুব চোখে লাগছে। চলো, থ্যাংক ইউ। ওকে স্যার। আরে বাকিরা দে, সৃজিত নাথ, বাপন বিশ্বাস, রাহুল মৌরা, সোনু দাস, এরা কখন দেবে? অনিকেত সেন শর্মা, আমাকে কি জনে জনে বলতে হবে? স্যার আমি দিয়েছি নামটা। দেখেছি দেখেছি, মনীষ আমার কাজ আমি পেয়েছি। সৃজিত, সৃজিত নাথ, তোমার যদি মাইক্রোফোন না থাকে তোমার এই ক্লাসে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে একটা ইন্টারঅ্যাকশন সেশন হয়। বাপন বিশ্বাস, রাহুল মৌরা, অর্পিতা গুইন। স্যার ইয়েস। সৃজিত বলছি স্যার আমার এখনো অ্যানিমেশন স্টার্ট হয়নি, আমার তাহলে তোমার রিগিং চলছে তাহলে এখন। তাহলে তোমার এই সেশনটার কোনো প্রয়োজন নেই, থ্যাংক ইউ, তুমি বেরিয়ে যেতে পারো, ও থ্যাংক ইউ। সৃজিত তুমি লিভ করতে পারো, হ্যাঁ স্যার বলুন। তুমি লিভ করতে পারো, সেশনটা তুমি লিভ করতে পারো। আমি এমনি সিজনটা এমনি সৃজিত তুমি শুনতে পারি তো। না পারো না, তুমি লিভ করতে পারো, এটা পিওরলি যাদের শরীর অ্যানিমেশন এসছে তাদের জন্য। ও তোমার আচ্ছা, যখন আসবে সরি তখন সরি। আবার তোমাকে আমি জয়েন করিয়ে নেবো, প্লিজ হ্যাঁ সেশনটা হ্যাঁ, লিভ করো। ওকে 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 স্যার। অর্পিতা, অর্পিতা গুইন, অর্পিতা আমার কথা শোনা যাচ্ছে কি? অর্পিতা আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যালো, তুমি যদি আমার কথা শুনতে পারো অ্যাটলিস্ট চ্যাট বক্সে লেখো যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ। আচ্ছা, এরপর আমি আসছি সোনু দা। সোনু আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। নট ব্যাড। শোনো, শানু কোন সেন্টার তোমার? শানু, তোমার কোন সেন্টার? শানু আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে উত্তর দিচ্ছ না কেন? তোমার কোন সেন্টার? যোধপুর পার্ক। যোধপুর পার্ক। অর্পিতা, ঠিক আছে শানু তুমি মিউট করো, আমি তোমার রিভিউ দিচ্ছি। অর্পিতা আমার কথা শোনা যাচ্ছে? অনামিকা, অনামিকা, ক্যান ইউ প্লিজ হিয়ার মি? আরে তুমি গ্রুপে আসো, তুমি তো সেশন, তুমি একটা কাজ করো, অর্পিতাকে আমি বারবার বলছি, অর্পিতার কোনো ইনফরমেশন নেই, তুমি 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য কানে হেডফোনটা দাও, আমি অর্পিতাকে বলছি, অর্পিতাকে তুমি এক্সিট করিয়ে দাও, তো উত্তরই দিচ্ছে না। অর্পিতা, আমি আরেকবার রিকোয়েস্ট করছি, তোমার তরফ থেকে কোনো রিপ্লাই না এলে আমি কিন্তু বাধ্য হবো তোমাকে এক্সিট করাতে এই সেশনটা থেকে।
থ্যাংক ইউ। অনামিকা, তুমি ওটিটাকে এক্সিট করো। বসুন্ধরা, ঠিক আছে। বসুধারা, বসুধারা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। প্লিজ তুমি তোমার লেটেস্ট শরীর বা লাস্ট যে কাজটা আছে তার ইউটিউব লিংকটা শেয়ার করো ওকে। প্লিজ। ওকে, শানু, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, নাও তোমার কাজ। প্রথম কথা হচ্ছে কাজটা আমার খারাপ লাগেনি, ভালো কাজ এসেছে, দুটোই ভালো হয়েছে, খালি কতগুলো জায়গা একটু খেয়াল রাখো। এই যখন বলটা থ্রো করছে না, দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিন? হ্যাঁ স্যার। ওর মাথাটাকে ভালো করে খেয়াল করো, মাথাটা বড্ড বেশি ওদিকে ঘুরে গেছে। মাথাটাকে আর একটু সোজা করো, মাথাটাকে আরেকটু সোজা করো, Yes, বলের sir. দিকে বড্ড বেশি ঘুরে গেছে। আই লাইক Yes, দ্য sir. টাইমিং, আমার টাইমিংটা ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। Okay. পারলে এই যে ও হেঁটে আসছে না লাস্ট চারটে স্টেপ, এই জায়গাটাকে Yes, sir. একটু যদি স্লো করতে পারো, লাস্টে যদি আরেকটু ফলো থ্রু রাখতে পারো, বোঝাতে পারছি তোমাকে আমি? Yes, শেষে sir. বলটা থ্রো হ্যাঁ, করার স্যার, পরে হ্যাঁ। ওই যেরকম স্টেপ নিয়ে এগিয়ে এলো না, ওই জায়গাটা থেকে একটু হ্যাঁ। যদি আরেকটু যদি ফলো থ্রুটা অ্যাড করতে পারো, তাহলে আরেকটু রেজিস্টার্ড হবে, আরেকটু সেটেল হওয়ার টাইম পাবে। ঠিক আছে? হ্যাঁ, স্যার। হ্যাঁ, স্যার। আই লাইক দ্য হিট। আমার প্রথমটা শুরুটা একটু বেশি স্লো লাগছিল, কিন্তু শেষটা তুমি যেভাবে করেছো আমার ভালো লাগলো। গুড, নাইস ওয়ার্ক, কিপ ইট আপ। Yes, আচ্ছা, অনিকেত সেন শর্মা, Yes, sir. আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? हाँ सर। और तुम्हारा गुस्सा ही तुमसे छीन लेता हूँ। ना गुस्सा सेहत के लिए ठीक नहीं, लाओ तुम्हारा गुस्सा ही तुमसे छीन लेता हूँ। অনিকেত, ना गुस्सा से শোনা যাচ্ছে? हाँ सर। এবার তোমাকে আমি কতগুলো ফিডব্যাক দিই। প্রথম কথা, তোমার শরীরটা, তুমি বলো তোমার শরীরে তোমার রিভিউ। ফার্স্ট পয়েন্ট আমার, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ওন শরীর? বলো বলো, নিশ্চিন্তে বলো। আরে বলো রে বাবা, আমি তোমার সাথে ডিসকাস করতে এসেছি, তোমাদের কাজ সমালোচনা করতে আসেনি। তোমার শরীরের, तो की वो ওকে, তোমার শরীরে তিনটে পয়েন্ট বলো আমাকে। স্ট্রং পয়েন্টটা কি আর উইক পয়েন্টটা কি, দুটো পয়েন্ট বলো। উইক পয়েন্ট তো আমার ওই রান একটু আমার অসুবিধা হয়েছিল, আর এই স্টার্টিং এর যে এই অ্যাক্টিং ফর অ্যানিমেশনটা আমার একটু একটু অসুবিধা হয়েছিল। আর ওই জন্য অত মানে ফাইনাল মানে পলিশ করতে পারিনি অত। আর এমনিতে আমার ওই বল থ্রো বা এই অ্যানিমেশনটা, অ্যাকশন অ্যানিমেশনটা আমি যতটা ভালো করতে পেরেছি ট্রাই করেছিলাম। তোমার কোন সেন্টার? নিউ আলিপুর। আমার নিউ আলিপুর। এবার আমি বলি, চাইলে নোট করো, এবং আমি রিকোয়েস্ট করবো যে তুমি এগুলোতে কাজ করবে, বিকজ তোমার শরীরটা ভালো হয়েছে। কিন্তু এই ভালো শরীরটার একটা বড় প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কি বলতো? প্রবলেমটা হচ্ছে ব্যালেন্সের বড় প্রবলেম, কনসিস্টেন্সি খুব অভাব। যেমন তোমার শরীরে তুমি সব ধরনের কাজ দিয়েছো, ভালো কাজও দিয়েছো। আমি সবসময় বলে থাকি, তোমাদের প্রত্যেকের জন্য আরেকবার বলছি, মন দিয়ে শুনবে। তোমার শরীর সেই কাজই থাকবে, তোমার শরীরের কাজের মানটা কিভাবে আসবে জানো?
বেস্ট, গুড, বেস্ট, বেটার, গুড, এই 3 রকম কাজ তোমার শরীরে থাকবে। ঠিক আছে, আমার ভালো লেগেছে, ওকে, আমার করতে খুব ইচ্ছা করেছে, এই ধরনের কোনো শট শরীরে থাকবে না। প্রথম কাজের কথা হচ্ছে তোমার শরীরটা একটু বড় হয়ে গেছে, এটা উচিত ছিল 1.5 মিনিটের মধ্যে রাখার। বোঝাতে পারলাম? এটা উচিত ছিল 1.5 মিনিটের মধ্যে রাখার। তার কারণ কি বলি? सेहत के लिए ठीक नहीं, लाओ तुम्हारा गुस्सा ही तुमसे छीन लेता हूँ। আই না, লাইক দ্য গুস্সা অ্যাক্টিং সে- শট, আমার অ্যাক্টিং सेहत শটটা के लिए বেটার ठीक লেগেছে। नहीं, लाओ तुम्हारा गुस्सा ही तुमसे छीन लेता हूँ। একটা সাজেশন, আর একটু বেটার হতো, চোখ দুটোতে কাজ করো, চোখ দুটো স্থির হয়ে রয়েছে। আমরা যখন কোনো কথা বলি বা কোনো কাজ না করলেও আমাদের চোখের মনি হালকা হালকা শিফট হতে থাকে সবসময়। বুঝতে পারলাম? হ্যাঁ। এটাকে অ্যাড করো। এবং আমি চাইবো তুমি এখন বসে আছো ফ্রি, যখনই ফ্রি টাইম পাবে আরেকটা অ্যাক্টিং শট নাও, এবার আরেকটা অ্যানিমেটিক্স থেকে করো বা সেলফ অ্যাক্টিং করো। কোনো একটা অডিও নাও, ক্যানভাসে যদি কাজ করে থাকো তো ভালো, আদারওয়াইজ অ্যাক্টিং নাও, অডিও নাও, নিয়ে তার উপরে কাজ করো। বুঝতে পারলাম? হ্যাঁ, এই শটটা ভালো হয়নি। কেন ভালো হয়নি? দেখে মনে হচ্ছে হাওয়া থেকে ভেসে নামলো। একটা লোক ওপর থেকে যখন নিচে পড়ে তার একটা ইম্প্যাক্ট থাকে। বুঝতে পারলাম কি? হুম, এবং তুমি যদি এই ধরনের শট দাও, তোমাকে খুব কেয়ারফুল হতে হবে এই শটগুলো নিয়ে। এগুলো গেমিং এর শট। আমার শট নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে অ্যানিমেশন। খুব ভালো করে দেখো, পাটা পেনিট্রেট করে গেছে কাপড়ের ভেতর দিয়ে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে যখন ও নামছে কোনো সেকেন্ডারি মুভমেন্ট নেই, এই ক্লোথটা উপরে ওঠা উচিত ছিল। মানে এই শটটা তুমি কেন বানিয়েছো সেটা আমাকে বলতে পারবে? হোয়াট ইজ ইউর থট প্রসেস বিহাইন্ড দিস শট? প্লিজ, ক্যান ইউ প্লিজ টেল মি? এটা এমনি আমি প্র্যাকটিস করতে করতে না, একটা বানিয়েছিলাম তো। না স্যার, এমনি প্র্যাকটিস করতে করতে তোমাকে ইন্টারভিউতে বা তোমাদের সবাইকে ইন্টারভিউতে ইনএভিটেবলি এই প্রশ্নটা করবে, হোয়াট ইজ ইউর থট প্রসেস বিহাইন্ড দিস শট? তোমাকে তোমার শট সম্বন্ধে তোমার ভাবনা চিন্তা শেয়ার করতে হবে। ইউ আর এন অ্যানিমেটর, তোমার একটা প্ল্যানিং থাকবে না, তোমার একটা কেন বানিয়েছো ওইটা থাকবে না? কি দেখাতে চেয়েছো এটা আমাকে পরিষ্কার করো। এই শটটা যখন বানিয়েছিলে বা প্র্যাকটিস করেছিলে, কি দেখাতে চেয়েছিলে বলো? এমনিতে এটাতে ছিল যে একটা মানে কোনো একটা গেমের ক্যারেক্টার যখন ও উঁচু 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 জায়গা থেকে পড়ে, যখন ওর মানে এদিক ওদিক এনিমিস খোঁজার জন্য দেখো, ওইটাই বানাতে চাইছিলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি একটা এরকম রেফারেন্স দেখেছো বা গেম খেলেছো, তোমার ওটা ভালো লেগেছে তাই তুমি বানিয়েছো। তোমার নিজের হ্যাঁ, জ্ঞান বা তোমাদের, আমি আবার বলছি এই কথাগুলো আমি শুধু অনিকেতকে বলছি, এবং অনিকেত প্লিজ আমার কথাগুলোকে এভাবে নেবে না যে স্যার পেয়েছে আমাকে সমালোচনা করছে, তা কিন্তু করছি না। আমি তোমার সাথে ঠিক। এমন কিছু আলোচনা করছি যে এগুলো তোমার জানাটা খুব প্রয়োজন। কারণ তোমার শর্ট নিয়ে যদি তোমার কোনো হোমওয়ার্ক না থাকে, শুধু দেখতে ভালো লেগেছে বলে আমি বানালাম, তাহলে কিন্তু সেটা অত্যন্ত ভুল পদ্ধতি। প্রথম কথা, এই ধরনের শট আমি বানাবো 2 কারণে। এক হচ্ছে আমার ইজিনিটা বোঝানোর জন্য যে, এবং আমি একটা জাম্প অ্যানিমেশন করছি, ওপর থেকে লাফ দিয়ে কেউ নিচে পড়লো, রাইট? এবার আমি যখন Yes, এই ক্যারেক্টারটা নেব, এই ক্যারেক্টারের ভেতরে যা যা আছে তার সবকিছু অ্যানিমেশন ডিমান্ড করছে, তাই তো? yes. হুম, এই ক্যারেক্টারটার ক্লোথটা সেকেন্ডারি অ্যানিমেশন, ক্লোথের রিগো আছে, তুমিও জানো সেটা ভালো করে, অথচ তুমি যাও। হুম, সেকেন্ড হচ্ছে এই শটটার টাইমিং খুব খারাপ হয়েছে। ও যে পড়ছে, ওর পাটা আরো মাঝখানে আসা উচিত ছিল, এবং পড়ছে দেখো মনে হচ্ছে হাওয়ায় ভেসে প্যারাসুটে নামছে। তারপরে এই যে এটা করছে, এটার মধ্যে কোনো অ্যাক্টিং নেই, দেখে মনে হচ্ছে জল ছেটাচ্ছে পাইপ দিয়ে। ও যে একটা গুলি করছে, তার যে একটা মুভমেন্ট থাকবে, বন্দুকটাকে সামনে নেবে, পেছনে নেবে। প্রবলেমটা হচ্ছে তুমি তোমার পুরো কাজটাকেই, তুমি যেটা দেখেছো সেটার উপরই আটকে রেখে দিয়েছো। অথচ তোমার কাজটা কিন্তু রেফারেন্সের সাথে কেউ তুলনা করবে না, তোমার কাজটাকে দেখে তারা জাজ করবে। তোমার উচিত ছিল তোমার নিজের চিন্তা ভাবনা এটার মধ্যে ঢালা। বুঝতে পারলাম? yes.
প্রত্যেকে রিকোয়েস্ট করছি, প্রত্যেককে রেফারেন্স দেখো, কিন্তু যখন এরকম ভাবে রেফারেন্স কপি করবে না, তখন পুরো কাজটা ওর ভুলগুলোই তোমার কাজের মধ্যেও ঢুকে যাবে। কোনো রেফারেন্সই না নির্ভুল নয়। দ্বিতীয় কথা, পেনিট্রেশনটা খুব বড় একটা ইস্যু, ওয়েট খুব বড় একটা ইস্যু। এই যে বডি ওয়েটটা বোঝা যাচ্ছে না কোথায় দাঁড়িয়ে আছে, এই পাটায় কোনো ওয়েটই নেই, অথচ জাম্প করে পড়লো। দেখো এখানে এলো, তারপরেই আমার ওয়েট চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার আমি আসছি বল থ্রো। এটা না হয়নি, বল থ্রোটা পচা হয়েছে। বল থ্রোটার টাইমিং অনেক চেঞ্জ করতে হবে তোমাকে। একটু কাজ করো বল থ্রোটাতে, হ্যাঁ। দিস ইজ নট ব্যাড, ভালো লাগলো। দিস ইজ এ গুড শট। এটা খুব ভালো লেগেছে, ভালো শট। ওয়াকটাতে আমার সমস্যা আছে, হ্যাঁ। পায়ের গ্যাপটা দেখো, বুঝতে পারছি? হ্যাঁ পায়ের গ্যাপটাকে খেয়াল করো, গ্যাপটা আরো ছোট হবে। বড্ড গ্যাপ ফাঁক করে হাঁটছে। এই হাতটা দেখো, ওয়াক সাইকেল, রান সাইকেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্লিজ এটাকে নিয়ে কাজ করো। রানটাতে যার কাছে ফলো থ্রু নেই একদম। এই শরীরটার মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে, প্লিজ শরীরটাকে ঠিক করো। এই অবধি তোমার শরীর ঠিক আছে, তারপরে এই যে তুমি একটা লম্বা পোজ দিয়েছো না, এতগুলো পোজ দিও না। এখান থেকে ভেবে নাও কোন পোজ গুলো তোমার বেটার সবচেয়ে, সেগুলোকে দাও। আর একটু কাট টু কাট যাও, ফাস্ট। চাইলে একই স্ক্রিনে 3-4টে পোজ দাও, স্ক্রিনটাকে, উইন্ডোটাকে 4টে জায়গায় স্প্লিট করো, 4টে পোজ দাও, কি দুটো স্প্লিট করো, 4টে পোজ দাও, খুব ডাইনামিক প্রেজেন্টেশন করো। কিন্তু এত লম্বা পোজ এতটা সময় রিক্রুটারের কাছে থাকে না, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আর পোজের পরে এই যে শটটা দিয়েছো, শটটা ভ্যালুলেস, কেউ দেখবে না, ওই অব্দি যাবেই না কেউ। তোমার যদি মনে হয় বাউন্সিং বল দেওয়ার আছে, তুমি পোজের আগে দাও, অ্যানিমেশন শেষ করো ওখানে। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আমার বডি মেকানিক্স ভালো লেগেছে, যেগুলো বললাম। এই শটটাকে তুমি রাখো বা রিমুভ করো, যাই করো করো। বল থ্রো ঠিক আছে, বল থ্রোটাকে আরেকটু বেটার করতে পারো। এই শটটা তো একদমই চলবে না, ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ তোমার কোনো প্রশ্ন আছে? না স্যার। এবার আমি আসছি বাপনের কাছে, বাপন বিশ্বাস। হ্যাঁ স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তোমার কি এই অবধি হয়েছে, না অ্যাক্টিং ফর অ্যানিমেশন চলছে? অ্যানিমেশন 5 সে শুরু করবো এবার। তো বাপন, তোমার একটা কথা বলি, এটা শুধু তোমার নয়, এটা আমি সব স্টুডেন্টদের মধ্যেই পাই। এটা নিশ্চয়ই তুমি একটা রেফারেন্স দেখে করেছো। হ্যাঁ রেফারেন্সটা আছে? এখন দেখাতে পারবে আমাকে? স্যার, ফোনে নেই, কম্পিউটারে আছে। কম্পিউটার থেকে দেখাও। তুমি কি কম্পিউটারের সামনে নেই এখন? না স্যার। সমস্যা তোমাদের। সমস্যাটা হচ্ছে কি বলতো বাপন, তুমি যে শর্টটা করেছো ওই আগের বারের মতো, আগে অনেক যেটা বলছিলাম, তোমরা রেফারেন্সটা দেখে না একদম টুকে দাও। এই শর্টটা নিয়ে তোমাকে যদি এক্ষুনি আমি 4টে প্রশ্ন করি, তুমি আটকে যাবে। আমাকে বলো এই শর্টটা তুমি কেন বানিয়েছো, কি কি দেখানোর জন্য শর্টটাকে বানিয়েছো? রেফারেন্সটা ভালো ছিল। প্রথম কথা, ওই এই এই যুক্তিতে একদম না দেবে না, আজকে দিয়েছো, ইন্টারভিউতে একদমই বলবে না। নোবডি গিভ এ ড্যাম অ্যাবাউট ইউর রেফারেন্স। বলতে তারপরে পারবে এর পোস্ট গুলো ভালো লেগেছিল তাই। আর কি দেখাতে চেয়েছো তুমি? এটা তো তোমার ভালো ফাইটটাই লেগেছে। দেখাতে চেয়েছি। কি ফাইটের মাধ্যমে আমরা কি দেখাই? তারপর তলোয়ারের যে মুভমেন্ট গুলো ছিল ওইটা দেখাতে চেয়েছি। প্রথম একটা কথা বলি, যখন এই ধরনের শট নেবে না, শটটাকে নিয়ে আগে ভালো করে হোমওয়ার্ক করবে। শটটার মধ্যে বিস্তর গন্ডগোল আছে, আমি জানি তোমার মানতে অসুবিধা হবে, কারণ শটটা দেখে তো তোমার খুব ভালো লাগছে, তাই না? প্রবলেমটা হচ্ছে যখন তুমি কোনো অ্যানিমেটরকে দেখাবে বা কোনো রিক্রুটার বা কোনো কোম্পানিতে চাকরির জন্য এটা প্লেস করবে, তার সুপারভাইজার যখন শটটা দেখবে, সে তোমার শটটা থেকে ঠিক এই ধরনের একটা ফিডব্যাক দেবে। প্রথম কথা, শটটার মধ্যে ওয়েটের বিশাল গন্ডগোল।
বিস্তর গন্ডগোল। তুমি শটটা এখান থেকে স্টার্ট করছো, এই পুরো শটটাতে না কোথাও কোনো হোল্ড নেই। তুমি বলবে স্যার রেফারেন্সও নেই, আমার তো দেখার দরকার নেই, আমি রেফারেন্স জাজ করছি। এই পোস্টটা খুব খারাপ পোস্ট, এই পোস্টটাতে কোনো ওয়েট নেই, কোথায় যে ওয়েট যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখো রিস্ট খেয়াল করো, আবার চালাচ্ছি দেখো, হিট হুম। এই টানলো, কোথাও কোনো হোল্ড নেই, কোথাও কোনো ওয়েট নেই, যেন একটা ফ্লুইড, মানে জল ঢেলে দিলে বা একটা হাওয়াতে হেঁটে গেলে যেরকম হয় সেরকম মনে হচ্ছে। এই শটটা স্যার আমি যখন করেছিলাম তখন তলোয়ারের যে মুভমেন্ট গুলো খুব স্লো লাগছিল, এবার সেই জন্য আমি প্রিমিয়ারে একটু ফাস্ট করেছিলাম, বুঝতে মানে পারছো? কিছু কিছু জায়গায় কেটে। এইটা করো না, এই কাজটা একদমই করবে না। তোমার শরীরের টাইমিং, তুমি যদি প্রিমিয়ারে গিয়ে কাজ করো তার মানে তুমি একটা বিস্তর গন্ডগোল করছো। প্রবলেমটা কি বলতো, কোনো তরোয়ালি বা কোনো মানুষই হুম, তার হাত এইরকম হুম, ভাবে টানা চালাতে পারে না। একটা মোশন যখন শুরু হয় সেটা তার শেষও হ্যাঁ, হয়। ও হুম, তরোয়ালটাকে এখান থেকে এইভাবে টানলো, এই যে টানার পরে ওর তো একটা ফলস্রুতি থাকবে, একই না? হ্যাঁ, হ্যাঁ স্যার। তারপরে তো ওখান থেকে আবার রিটার্ন করবে। হুম, তোমার এইখানে দেখো সেটা পুরো মিসিং। এই দেখো কোথাও কোনো ফলস্রুতি নেই, এই যাচ্ছে গিয়েই এখান থেকে আবার ব্যাক করছে, এটা তো হতে পারে না। ও যাওয়ার পরে তো ওর কিছুটা হলো ফলো থ্রু থেকে তো ওটা ঘুরবে, হ্যাঁ, সেটা কি এখানে আছে? ইভেন এখানে যখন শেষ করছো দেখো থেমে গেল। হুম, এই যে থ্রাস্ট, আমি ধরে নিচ্ছি ও হাওয়াতে চালাচ্ছে, কিন্তু ওর তো ইন্টেনশন হচ্ছে তরোয়াল দিয়ে কাউকে ও মারবে, না, তাই ও সেটা প্র্যাকটিস করছে। তো ওর মধ্যে সেই হিটটা কোথায়, যে ও তরোয়ালটাকে পেছনে যে থ্রাস্টটা করলো, সেই থ্রাস্টটা করার পরে কোনো ফলো থ্রু নেই। হুম, শটটায় কিন্তু বিস্তর গন্ডগোল আছে, একটু ভাবো। ঠিক আছে স্যার, এটা আমি ঠিক করবো। আচ্ছা, শোল্ডারটা খেয়াল করো, অদ্ভুত ভাবে শোল্ডারটা ডাউন করবে, এই যে ঠিক ছিল, হঠাৎ করে শোল্ডারটা বাঁদিকে ড্রপ করবে। ভালো করে দেখো, এই দেখো কেন ড্রপ করলো সেটা কিন্তু বোঝা গেল না। ও শোল্ডারটাকে ড্রপও করছে আবার পাটাকেও ঘোরাচ্ছে। আমি যদি বুঝতাম ও শোল্ডারটাকে ড্রপ করছে ওয়েটটাকে শিফট করার জন্য, হুম, তা কিন্তু করলো না। অদ্ভুত ভাবে ওর ওয়েট কিন্তু প্রথম থেকে এই পায়, তাই তো? মানে ওর ডান দিকে, মানে আমার ডান দিকে, তাই তো? হ্যাঁ, এই যে আমি অ্যারোটা নাড়াচ্ছি, ওই ওজনটা তো এই পায়, নাকি সেটা খেয়ালই করোনি? এই জিনিসগুলো তো বুঝতে হবে। টার্ন কেন করছো, কি লাভ টার্ন করে? তোমাকে যদি রিক্রুটার প্রশ্ন করে, কেউ বলতে পারবে টার্নের মাধ্যমে আমরা কি দেখাতে চাই টার্ন অ্যানিমেশনে? বডি ওয়েটটা স্যার, এক্স্যাক্টলি, ওয়েট শিফটিং। ওয়েট তো শিফট। আমার ওয়েট এখানে রয়েছে, এবার আমার শোল্ডারটা ড্রপ করলো, হুম, অথচ আমার ওয়েট শিফট হলো না। আমার শোল্ডারটা হুম, ড্রপ করার পরে পাটা ঘুরতো, আমি ওজনটা সরাতাম, বা আমার শোল্ডারটা এদিকে ড্রপ করতো, আমি আলাদা মেনে হুম, নিতাম। হুম, এটা নিয়ে একটু কাজ করো ঠিক আছে স্যার। প্লিজ। অড লাগছে, আর ছটা থেমে গেল, আর একটু ফলো থ্রু যা হাতে, আর আর ছটা ফেল, মনে হয় বেটার লাগবে। ঠিক, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, বাসুধারা সাউ, বসুধারা ইয়েস আমার স্যার। কথা শোনা যাচ্ছে? হুম। তোমার কি চলছে এখন? আমার কারেন্টলি এখন চলছে বল থ্রো, বাট আমি লাস্ট সাবমিট করেছি ওয়াক সাইকেল আর রান সাইকেলটা। সবাইকে বলছি প্রথম 6 সেকেন্ডের এই যে সব নাম থাম উড়ে আসছে ঘুরে আসছে, এগুলো দিচ্ছ দাও, শরীরে দয়া করে দিও না, খুব ব্যাড ইমপ্রেশন ওকে স্যার। ক্রিয়েট করে। আমার এক প্রশ্ন আছে বসুধরা। প্রথম কথা হচ্ছে, তিনটে এই ওয়াক সাইকেল রান সাইকেলে আরো দুটো প্রোফাইল অ্যাড করো, একটা ফ্রন্ট একটা সাইড, ওকে? আচ্ছা। সেকেন্ড ওকে। হচ্ছে, এই ওয়াক সাইকেলের এই রান সাইকেলের কোয়ালিটি তোমাকে যদি টেস্টে দেওয়া হয়, কোনো রেফারেন্স না, তোমাকে বললো তুমি একটা ওয়াক সাইকেল বানিয়ে রাখো, তুমি সেম আউটপুট বার করতে পারবে তো?
হু নয়, হুম, কনফিডেন্টলি উত্তর দাও। তোমার মধ্যে যদি হ্যাঁ। কনফিডেন্সের অভাব থাকে তাহলে তার মানে আমাকে করে দেখাতে বলছি না, তুমি আবার প্র্যাকটিস করো। দুটো শটই ভালো হয়েছে, Okay. ফ্রন্ট অ্যান্ড সাইডটা আবার দিতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই ভালোটার পেছনে অনেক সময়, অনেক ফিডব্যাক, অনেক কিছু আছে, রাইট? হুম, এবার এই শটটার কোয়ালিটি দেখে যদি তোমাকে কেউ জাজ করে এবং তোমাকে এক্ষুনি বলে ঠিক আছে তোমাকে আমি 5 ঘন্টা টাইম দিচ্ছি, একটা ওয়ার্ক সাইকেল বানিয়ে রাখো, এবং তুমি হুম, যা যা পেয়েছো রেফারেন্স সব কোনো কিছুই পাবে না, তোমাকে ওয়ার্ক সাইকেল বানাতে, ওয়ার্ক সাইকেলে কোনো রেফারেন্স দেয় না। তো টেস্ট, মেশিন টেস্ট হবে। তুমি পারবে তো এই Okay. শটটাকে নামিয়ে দিতে? যদি না পারো বা তোমার হ্যাঁ। মধ্যে যদি বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব থাকে, দয়া করে রোজ একবার করে বা সপ্তাহে একটু 3 বার এই প্র্যাকটিস, এই ওয়ার্ক সাইকেল রান সাইকেলটাকে তোলো, যাতে চোখ বন্ধ করে তুমি যদি মায়াতে বসে কাজ করো এই ওয়ার্ক সাইকেল রান সাইকেলটা চলে আসতে পারে। কারণ দুটো সাথে খুব ভালো হয়েছে, বাট স্টিল এটা ফ্রন্ট এন্ড সাইডটা ডিমান্ড করছে। ওকে, Okay. ঠিক আছে। হুম। ওকে। তো আমার কাছে এই কজনই আছো তোমরা, তাই আমি এই কজনকে নিয়ে কন্টিনিউ করতে চাই, পারছি। এবার আমাকে বলো তোমাদের আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার বলছি ক্যানভাস রিলেটেড মানে কাজ রিলেটেড যদি কিছু জানার থাকে তাহলে সেটা কি ক্যানভাস কম্পিটিশনে পরে মানে জিজ্ঞেস করবো না এখন করতে পারি? আচ্ছা। কিছুই করিসনি, এটাতে চেঞ্জ কিছুই আনিসনি, তাই তো? হ্যাঁ স্যার কোনো কিছু চেঞ্জ হয়নি, আপনি যা যা বললেন সেইগুলো মানে করবে, এবার চেঞ্জ করব। হ্যাঁ বল, কি প্রশ্ন আছে বল। হ্যাঁ বলছি আমি যে ক্যানভাসে কাজটা করেছি ঠিক আছে, ওটা দুটো ফ্রেমে না রিস্টটা মানে ঘুরে যাচ্ছে, মানে ওটা রেন্ডারে ঘুরছে ঠিক আছে, রেন্ডার ইমেজ ঘুরছে। এবার প্লে ব্লাস যখন বার করছি ওটা নর্মাল যেরকম আছে স্মুথলি ভাবে হচ্ছে, তোকে কে মানে রেন্ডার দিতে বলেছে? প্লেব্লাস তুই দিতিস? প্লে ব্লাস দেওয়া যেত? কে বারণ করেছে? কোথায় লেখা আছে প্লেব্লাস দেওয়া যাবে না? প্লেব্লাস তো লাইটিং করে দেওয়া যায়, জানিস না? না এটা জানতাম না। আচ্ছা জান, ঠিক কথা বল আছে স্যার। ফ্যাকাল্টির সাথে। আচ্ছা স্যার মানে এত মাথা ছিল না, যাই হোক রেন্ডারটা লাইটিংটা সুন্দর লাগছিল তো দিয়েছি। আমি তো তোকে মানে ব্যাপারটা আমি তোকে হচ্ছে, আমি তোকে প্লেব্লাস লাইটিং দেখাবো। হ্যাঁ স্যার দেখালে ভালো হয়। ওটা স্যার যে প্রবলেমটা হচ্ছে না দুটো ফ্রেমের, ওটা অ্যাকচুয়ালি আমি একটা তুই আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। কোথাও কোনো প্রবলেম হচ্ছে না তো স্ক্রিন দেখতে? না না না। দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখ, ঠিক আছে 7 প্রেস করে। দেখ না, লাইটিং আছে তো এটাতে? হ্যাঁ 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 আমি ওটাই বলছি, মানে 7 প্রেস করলে যেভাবে লাইটের ওটা রেন্ডার ওইভাবে কোয়ালিটি কেমন? হ্যাঁ ভালোই আসছে। এবারে পরেরটা দেখ। এবারে এটা দেখ। এবার এটা দেখ, লাইটটা অ্যানিমেট হলো, বুঝতে পারলি? হ্যাঁ হলো তো? ওই বুঝতে পারছিস তো? এই যে এখানে হ্যাঁ স্যার এখানে হ্যাঁ। লাইটের একটা লাইটটা অ্যানিমেশন হলো, হুম হুম তো হুম। পুরোটাই প্লেব্লাস লাইটিং। আমি তোদের মতো তো বিজ্ঞানও নই, আমার অত জ্ঞানও নেই। আমি যখন কাজ করি, আমার যত কম আমাকে টেকনিক্যাল ঝোলঝাল দিবি আমি তত সুন্দর কাজ করতে পারবো। দেখ, আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরোটাই প্লেব্লাস্টে কাজ করা, পুরোটাই প্লেব্লাস্ট বেটার কোয়ালিটি প্লেব্লাস্টকে রেন্ডার বার করা কোনো আমি করি না। আমি সেই প্লেব্লাস্টে রেন্ডার কোয়ালিটি বার করেছি। এটা পুরোটাই ভিডিওর ওপরেই লাইট করা, এটা মায়াতেই লাইটিং করা, কিন্তু রেন্ডার বার অত সময় ছিল না আমার কাছে। এবং এই যে লাইটের অ্যানিমেশনটা দেখছিস, এটাও মায়াতে করা, এটাও প্লেব্লাস্টে বার করা। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পেরেছি? ওটা কি 7 প্রেস করলে যে লাইটের অপশনটা ওটা করে কি না, ব্লাস বার করলে? না, ওটা আছে অপশন। সেটা তোর জানিস কিনা জানা উচিত, যদি না জানিস তাও আমি তোকে বলে দিচ্ছি। তার জন্য তোদের এই জন্য দেখা দেয়নি, ছিল একটা ক্লাস, চলে গেলি, এবার আমাকে মায়া ফুলিয়ে ছাড়বি। সরি স্যার। না না, সরি বলে আর চলবিস না, দাঁড়া করে দিচ্ছি, দাঁড়া। কিন্তু আমার কাছে অ্যানিমেশন ফাইল নেই সেরকম, এক সেকেন্ড।
মায়াটা খুলতে হবে। অফকোর্স 7 তুই তোর মতো করে লাইট অন করে লাইট তুই কাজ করতেই পারলি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, এবার প্রবলেমটা কি হচ্ছে স্যার, আসলে নর্মাল ক্যামেরাতে যদি রেন্ডার বার করছি নর্মাল আসছে, এবার আমি আরোগা কমিউনিটির একটা প্লাগইনস ইউজ করেছি বলে ওই জাস্ট দুটো ফ্রেমে ওই প্রবলেমটা ওরে হচ্ছে। বাবা, এত কিছু তো আমি জানি না। এই যে পেছনে লাইটটা দেখতে পাচ্ছিস, ব্লু হ্যাঁ। কালারের লাইটটা, হুম এটা হুম হুম। পুরোটা প্রিমিয়ারে করা। আচ্ছা। এর যে এই যে লাইটটা দেখতে পাচ্ছিস হাতের উপরে, এটা পুরোটা হুম। প্লে গ্লাস লাইট। এটা প্রিমিয়ারে ফেলা হয়েছে, একটা ভিডিওকে নিয়ে আসা হয়েছে, আমি বলে দিচ্ছি কিভাবে আমি কাজ করি। আচ্ছা। জোগাড়, ভারতীয় মানুষ, বাঙালি ছেলে, তার উপর সঙ্গে জোগাড় করি কাজ হয়। একটা ভিডিও নিয়ে আসা হয়েছে, আমার মনে হচ্ছে এরকম একটা ইম্প্যাক্ট লাগবে, ফ্রি ডাউনলোড ভিডিও পার করেছি, ফেলেছি প্রিমিয়ারে, জাস্ট কালার কারেক্ট করেছি, সিসি করেছি, এবং ওপরে একটা রিফ্লেকশন লাইট ফেলেছি প্রিমিয়ারে, যাতে ওপরের উপর দিয়ে লাইটটা বাউন্স করছে বোঝা যায়। এই বন্দুকে যে মাজল ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছি, বন্দুক থেকে গুলি বেরোচ্ছে, আগুন ঝলকাচ্ছে, হ্যাঁ, ওটাও প্রিমিয়ার। এটা পুরোটাই একটা আলাদা একটা মাজল ফ্ল্যাশের ভিডিও নিয়ে এসে প্রিমিয়ারে ফেলে অ্যাড করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। সি, আমি যতক্ষণ আমার প্রসেসটা বলছি, প্রসেসটা কারোর কাছে ক্লিয়ার। দেখতে পাচ্ছি এখানে যে এখন হ্যাঁ যখন হ্যাঁ যখন ম্যাগাজিনটা চেঞ্জ করছে তখন যে লাইটটা পড়ছে, আর হুম, হুম, এইখানে হুম। যখন লাইটটা পড়ছে, লাইটটা আলাদা, এটা মায়াতে হ্যাঁ। করা, এই লাইটিংটা মায়াতে করা, এটা পুরোটাই প্লে গ্লাস লাইটিং। আমার কাছে ঘোরার দিন তোদের মতো তো দামি পিসি নেই যেখানে আমি রেন্ডার করতে যাবো, ওটা আমি টেস্ট হয়ে যাবো। মায়া খুলেছে, ঠিক আছে। ধর, ভিউতে যাবো, ভিউতে গিয়ে আমি দেখাতে পারবো আমি। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটু টাইম দিয়ে এভাবে দেখাবো না। নেক্সট মান্থে আমার সেমিনার রাখছি, আমি সেমিনার জয়েন করবি, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। স্যার, একদম একদম। কারণ এভাবে নেক্সট। আমার কাছে ভিডিও নেই, আমার কাছে এই মুহূর্তে, আমি তো অন্য জায়গায় আছি, কলেজে আছি, আমার কাছে ভিডিও নেই। নেক্সট মান্থে আমি যে নেক্সট সেমিনারটা আমি রাখবো, হুম ওই হুম হুম। সেমিনারে আমি প্লেগ্রাস লাইটিং এর উপরে একটা সেমিনার নেবো next month এ। এখনই বলে দিচ্ছি, আচ্ছা, এরপরে পরের সেমিনার আমার যখন থাকবে দয়া করে জয়েন করবি, একদম একদম স্যার। তোদের স্টুডেন্ট গ্রুপে সব শেয়ার করে দেওয়া হবে, জয়েন করবি, ঠিক আছে। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রত্যেককে একটা সাজেশন দিই, যখনই তোমরা ইন্টারভিউ শরীরের জন্য কাজ করবে, যেটা আমি প্রথম থেকে বলছি, ইউর বেস্ট ওয়ার্ক, ইউর বেটার ওয়ার্ক, ইউর গুড ওয়ার্ক, এই তিনটেই থাকবে শুধু, আর কিচ্ছু থাকবে না, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। প্রত্যেককে বলছি, এবং প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট করছি, সোনু, বসুধরা, যারা যাদের যারা যারা এখানে আসছে, দয়া করে নিজেদের কাজকে বারে বারে কাজ করো। খুব ভালো কাজ যদি হয়ে থাকে, আরো প্র্যাকটিস করে যাতে ওই কাজটা একদম তোমার গ্রিপে চলে আসে তোমাকে যেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি ভীষণ অভাব বোধ করি তোমাদের সবার ভিতরে, তোমরা তোমাদের কাজের পেছনে কোনো মাথা লাগাও না, শুধু রেফারেন্স লাগাও। কালকে যদি তোমাদের একটা স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয় এবং বলে এই শটটাকে নিজেকে ক্রিয়েট করো, হতেই পারে, হতে পারে না, হবেই স্টুডিওতে, তখন তোমরা কিন্তু ঘোরতর বিপদে পড়বে। আমার রিকোয়েস্ট, রেফারেন্স প্রয়োজন, কিন্তু অ্যানিমেটর তার নিজের সেলফ স্টাডি যদি না করে, রেফারেন্স হচ্ছে সে যেটা বানাতে চাইছে তার সাপোর্ট করার জন্য সে কিছু আইডিয়া রেফারেন্স দিবে। শুধু যদি তোমরা রেফারেন্স তুলে দাও তাহলে কিন্তু মুশকিল। বুঝতে পারলাম কি? হ্যাঁ স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? চলো, that will be all. স্যার বলছি, আপনি যখন অ্যানিমেশন কোনো কিছু করেন অলওয়েজ কি গ্রাফ এডিটর ইউজ করেন তো? হ্যাঁ নিশ্চয়ই, তবে গ্রাফ এডিটর আমি সবার শেষে করি। হ্যাঁ। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, আমি ভুল হতে পারি, আমার সঙ্গে অনেকেই দ্বিমত হতে পারে। আমি যেহেতু কারোর হাত ধরে অ্যানিমেশন শিখিনি, আমি আমার মতো করে, আমি যেহেতু 2D অ্যানিমেটেড ছিলাম, আমি হুম। সেখান থেকে অ্যানিমেশন তুলেছি। তো আমার কাছে অ্যানিমেশনটা হচ্ছে পিওরলি বেসড অন টাইমিং, স্পেসিং এন্ড পোজ। তো আমি অ্যানিমেশনটা আগে মায়ার ভিউ পোর্টে করি, বুঝতে পারছি, ভিউ পোর্টে। হ্যাঁ। সেই ভিউ পোর্টে যখন কাজ হয়, সেই ভিউ পোর্টের ওপরে অ্যানিমেশনটা আগে বেরো, তারপরে আমি অ্যানিমেশন ঠিক করি, পলিশ করি গ্রাফ এডিটর।
আমি গ্রাফ এডিটারে অ্যানিমেশন করি না। ব্যাপারটা কি বলতে এতদিন এতগুলো বছর পর না এখন আর এই দুটোকে আলাদা করা খুব টাফ। আমাকে যদি আমার পাইপলাইন হচ্ছে আগে আমি পোস্ট ফেলি, টাইমিং সিলস ডেফিনিট করি, আমি যেটা ভাবছি সেটাকে আগে দেখার চেষ্টা করি অ্যানিমেশনে, যখন আমার ব্লকিং কনফার্ম হয়ে যায়, ব্রেকডাউন অবধি কনফার্ম হয়ে যায়, তারপরে আমি গ্রাফ এডিটারে যাই। এটা আমার প্রসেস। বুঝলাম। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? Well, that will be all for today. Thank you so much for your time, guys. হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। টাটা।